আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি। দর্শক, আমরা যদি প্রথমে মার্কেট নিয়ে আলোচনা করি তাহলে আজকে মার্কেট -27.47 পয়েন্টে ক্লোজ দিয়েছে। আমরা যদি ভলিউম দেখি 526.51 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা যদি অ্যাডভান্স দেখি 105টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। আমরা যদি ডিক্লাইন দেখি 222টি শেয়ারের দাম কমে গেছে। আমরা যদি আনসেন্স দেখি তাহলে 60টি শেয়ার আনসেন্স রয়েছে। আমরা যদি টপ সেক্টর বাই গেইনারটা দেখতে চাই দর্শক, তাহলে আমরা প্রথমে দেখি ইন্স্যুরেন্স, তারপরে লাইফ ইন্স্যুরেন্স, তারপরে ফার্মাসিউটিক্যাল। তো আজকে আমাদের টেক্সটাইল সেক্টরটাতে প্রচণ্ড রকমের মার হয়েছে আমাদের ভুলভাল নিউজের কারণে। তো দর্শক, আমরা যদি টপ সেক্টর বাই ভলিউমটা দেখি, প্রথম অবস্থায় ইন্স্যুরেন্স, দ্বিতীয়তে ফার্মাসিউটিক্যাল, তৃতীয়তে টেক্সটাইল। তো দর্শক, চলেন আমরা ইন্ডেক্সটা একটু দেখার চেষ্টা করি ইন্ডেক্স কী অবস্থায় রয়েছে। দর্শক, আমরা যদি ইন্ডেক্সটাকে দেখি, আমি পূর্বেই বলেছিলাম, আমার আগের ভিডিওটা একটু দেখে নেবেন যে ইন্ডেক্স এখন পর্যন্ত মোমেন্টামে রয়েছে। তো আমার কথা ছিল যে ইন্ডেক্স যদি এখান থেকে কারেকশন দেয় হয় এই পর্যায়ে, না হলে এখানে অর্থাৎ 5000-এ এসে ইন্ডেক্স সাপোর্ট পাবে। তো দর্শক, আজকে ইন্ডেক্স যে ক্যান্ডেলটি তৈরি করেছে তাতে আমি মনে করছি যে কালকেও ইন্ডেক্স মাইনাসই থাকবে, এবং যদি এখান থেকে সাপোর্ট পেয়ে যায় দর্শক, তাহলেও অনেকটা ভালোই হবে। আর যদি দর্শক এখান থেকে যদি সাপোর্টটা না পায়, তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট আমরা এই জায়গাতে দেখব। তো আমি বিশ্বাস করি দর্শক, এই জায়গাতে যদি সাপোর্টটা না পায়, তাহলে এখান থেকে অবশ্যই সাপোর্ট পাবে বলেই মনে করছি। তো চলেন দর্শক, আমি আমার নিজের ট্রেডিং ওয়াচ লিস্টের কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। আমার ট্রেডিং ওয়াচ লিস্টের আমি নিচ থেকে দেখাই দর্শক, প্রগতি লাইভ, আমি এটাকে বলেছিলাম আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল দর্শক এইটা, অর্থাৎ 171 টাকা 10 পয়সাতে আমার এন্ট্রি ছিল। তো দর্শক, কালকে বেড়ে যাবে কিনা আমি জানি না, তবে আমি আজকে এই শেয়ার থেকে বের হয়ে গেছি। মোটামুটি আমি 14 পয়েন্টের মতো একটা প্রফিট পেয়েছি দর্শক, 13-14 পয়েন্টের মতো একটা প্রফিট পেয়েছি, আমি বের হয়ে গেছি। অর্থাৎ আমার একদিন আগে এই ক্যান্ডেলে কেনা, আজকে ম্যাচিউরড হয়েছে, আলহামদুলিল্লাহ আমি বের হয়ে চলে গেছি। তো এখন যদি এইটা যদি বেড়ে যায়, তো আমার করার কিছু নেই দর্শক। আজকে মার্কেটটা ভালো একটা পতন হয়েছে, এর মধ্যেও আমার এই শেয়ারটি মোটামুটি ভালো ছিল। তো দর্শক, আমি এই শেয়ারটি কেন নিয়েছিলাম পূর্বে আলোচনা করেছিলাম। এই শেয়ারটি আমার ফুল ফোর্সে মোমেন্টামে ছিল, অর্থাৎ আমার এই শেয়ারটি 200, অর্থাৎ লং টার্ম, শর্ট টার্ম এবং মিড টার্মের উপরে রয়েছিল। আমি এই ক্যান্ডেলটাতে নিয়েছিলাম এবং আমি আজকে প্রফিট বুক করেছি। দর্শক, মোমেন্টামের মজাটাই এখানে। দর্শক, মোমেন্টামে এগ্রেসিভ বাই করে দেখেন দর্শক, আজকের ভলিউমটা দেখেন, হয়তো বা কালকেও বাড়তে পারে। তো আমি এই শেয়ারটি মনে করছি যে এর প্রাথমিক টার্গেটটা হতে পারে দর্শক 206 টাকা, কিন্তু আমি আমার প্রফিটটা বুক করে নিয়েছি। তো দর্শক, আমি আমার হাক্কানি পাড়াটা ক্লোজ করে রেখেছিলাম, কিন্তু আমার এন্ট্রি লিস্টে রয়েছে। আমি কিছু পোর্টফোলিও ম্যানেজ করি, আমার সেই ভাইয়ের কোডে হাক্কানি পাড়াটা রয়েছে, এই জন্য আমার এইটা এন্ট্রি লিস্টে রয়েছে। দর্শক, আমার যদি গ্রিন ডেল্টা নিয়ে আলোচনা করি, এই শেয়ারটিও এখন পর্যন্ত দর্শক ভালো রয়েছে। অর্থাৎ এই 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 শেয়ারের আমার এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, এখন পর্যন্ত মোটামুটি 6% একটা প্রফিট দিয়েছে দর্শক। এটা মনে হয় আমার জন্য ব্যাড লাক, শেয়ারটি মোমেন্টাম থাকার পরেও কেন জানি এই শেয়ারটা বাড়ছে না। অর্থাৎ ইন্স্যুরেন্সের অনেক শেয়ারই বেড়ে গেছে, আমার এই শেয়ারটি ধীরে ধীরে বাড়ছে। তো দর্শক, দেখা যায় পরবর্তী দিনগুলোতে কি হয় এটি আমি অবজার্ভ করব। অর্থাৎ আমার এই শেয়ারটি এখনও এই যে 20-এর নিচে,
অথবা দেখেন 10-এর ওপরেই রয়েছে, অর্থাৎ 20-এর নিচে যতক্ষণ পর্যন্ত না নেমে যাবে দর্শক, ততক্ষণ পর্যন্ত আমি পজিটিভ। কারণটা হচ্ছে দেখেন আজকেও এর মোমেন্টাম রয়েছে 66.82, RSIটা হচ্ছে 66.82 দর্শক। তো এই শেয়ারটি নিয়েও এখনও আমি পজিটিভে রয়েছি। তো দর্শক, আমার ট্রেডিং ওয়াচ লিস্টে আপনারা পূর্বেই জানেন আমার ইনভয়েড টেক্সটাইলটা রয়েছে। তো ইনভয়েড টেক্সটাইলের আজকে খারাপ নিউজের ফলে এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে, তারপরে 20-এর নিচে এখনও নামে নাই। 20-এর নিচে যদি দর্শক নেমে যায় তাহলে এই শেয়ারটি নিয়ে আমি ভাববো, আর নতুবা আমি বিক্রি নাও যদি করি। এই শেয়ারটি অনেক অনেক ভালো মানের একটি শেয়ার, আমি হয়তো বা আরও কমে যদি পাই সেটি অ্যাভারেজ করে শেয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারি। তো আমার এই ক্যান্ডেলে ছিল এটার এন্ট্রি দর্শক। আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো এই শেয়ারটিতে আজকে মোমেন্টাম কমে গেছে, অর্থাৎ 51.91 RSI হয়েছে। আমি দেখতে চাই যে কালকে আমাদের এই শেয়ারটি কি আচরণ করে, এটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিব দর্শক। ডোমিনেসটা আমার কেনা হয় নাই দর্শক, এটা আমার ওই ভাইয়ের, যার পোর্টফোলিও আমি ম্যানেজ করি, তার ওই পোর্টফোলিওতে রয়েছে, অর্থাৎ আমি তাকে কিনে দিয়েছি দর্শক এই ডোমিনেসটা। আমার কোডের নেই। তো ডোমিনেসটাও যদি আমি বলি, ডোমিনেসটা দর্শক আমার ভাইকে আমি মোটামুটি এই লেভেলে কিনে দিয়েছি 28 টাকা 60 অথবা 70 পয়সা। তো এটা যদি দর্শক 27 টাকা 80 পয়সার নিচে নেমে যায়, অর্থাৎ এর যদি নিচে নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে দর্শক বের হয়ে যাবো। আর যতক্ষণ পর্যন্ত আসে এই শেয়ারটা আমার ওই ভাইয়ের কোডে থাকবে দর্শক। আমি আরেকটি শেয়ার অ্যাড করেছিলাম আমার ট্রেডিং ওয়াচ লিস্টে, বিএসসি পিএলসি। দর্শক দেখেন আজকে এই যে একটি খারাপ মার্কেট, তারপরেও আমার এই শেয়ারগুলো খুব বেশি কমে নেয়, অর্থাৎ এটাকেই আমরা মোমেন্টাম ট্রেডিং বলছি দর্শক। দেখেন এই শেয়ারের 59.60 RSI রয়েছে, অর্থাৎ এই শেয়ারটি এখনও মোমেন্টামে রয়েছে। অর্থাৎ আমার তো স্টপ লস অনেক নিচে, মোটামুটি 4 থেকে 5% দর্শক, মোটামুটি এই লেভেলে, অর্থাৎ 126 টাকা। অথচ আমি এখনও আশা করছি যে এই শেয়ারটি, এই যে দেখেন এই যে 10 এবং এই 20-এর লেভেলের মধ্যেই থাকবে, এবং এই শেয়ার তো আমি 50 পর্যন্ত দেখবই। তো দেখা যাক এই শেয়ারটিও আমাদের কি করে। এই শেয়ারটি আমার এন্ট্রি নেওয়ার পেছনে কারণ আমার শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের উপরে রয়েছে। দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি করে। আমার আরেকটি শেয়ার ছিল দর্শক এসিআই। এই এসিআই শেয়ারটিকে আমি ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি এন্ট্রি নিতে চান তাহলে এই ক্যান্ডেলের কমে, যত কমে পান নেবেন, অথবা 4-5 টাকায়। তো দর্শক ওই রকমভাবে তো আসলে কেনা যাবে না, আপনাদের 1 টাকা বা 2 টাকা কম বেশি এন্ট্রি নিলেও নিতে হবে। আর একটি জিনিস মনে রাখতে হবে, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। তো দর্শক এখানে দেখেন এর RSI এখনও শো করছে 65.28। তো এই শেয়ারটিও আমার নেওয়ার পেছনে কারণ আমি বারবার বলেছি এটি একটি ফুল ফোর্সে মোমেন্টাম শেয়ার। এটি দেখেন, এই যে দেখেন লং টার্ম, শর্ট টার্ম এবং মিড টার্মের শেয়ারটি উপর রয়েছে। তো আমি এখানেই মজা পাই যে দেখেন মার্কেট আজকে মোটামুটি কত পয়েন্ট মাইনাস, অথচ আমার এই শেয়ারগুলো তেমন কোনো ক্ষতি হয়নি দর্শক। মার্কেট মাইনাস হয়েছে 27.47, কিন্তু আমার এই শেয়ারগুলো তেমন কোনো ক্ষতি হয়নি। তো দর্শক আমাদের অবশ্যই মোমেন্টাম ট্রেডিংটা ভালোভাবে আয়ত্ত করতে হবে দর্শক, না হলে আপনারা সোনাতুলি ট্রেড করলে আপনাদের পোর্টফোলিও দিন দিন নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখবেন। তো দর্শক আমি এই অ্যানালাইসিসগুলো টেকনিক্যাল চার্টের মাধ্যমেই করার চেষ্টা করেছি। তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনারা এই ব্যক্তিগত মতামতের ওপর শেয়ার ক্রয় বিক্রয় করবেন না, কারণ আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।